বৃষ্টির পানিতে ভাসছে রাজধানীর বিভিন্ন সড়ক। নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ভোর ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে জমে যায় হাঁটু পানি। এতে যানবাহন চলাচলে ধীর গতিতে কোথাও কোথাও তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে নিচু এলাকায় দোকানপাটেও ঢুকেছে পানি। আজ সারা দেশেই দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আর রাজধানী এই দুটি শব্দ কিন্তু একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে গেল কয়েক বছরের চিত্র। অর্থাৎ এই মুহূর্তে রয়েছে মিরপুর কাজীপাড়া অংশে। সেই মিরপুর কাজীপাড়া অংশের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি অর্থাৎ এই সড়কটি ঘিরে মিরপুর 10 নম্বর থেকে যে সড়কটি আসলে কাজীপাড়ার দিকে চলে এসেছে, সেই সড়কটি পুরো অংশ জুড়েই কিন্তু আসলে রাস্তার দুই পাশ ঘিরে অর্থাৎ ফুটপাত পর্যন্ত পানি উঠে গিয়েছে। এবং বেশিরভাগ অংশে আমরা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কিন্তু আশপাশের ব্যবসায়ী। বিশেষ করে আজকে কিন্তু সপ্তাহে অর্থাৎ অফিসগামী যারা ছিলেন, অর্থাৎ অফিসগামীর পাশাপাশি যারা স্কুলগামী ছিলেন, তারা কিন্তু আসলে এই বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টির পাশাপাশি তাদের যে ভোগান্তি অর্থাৎ এই জলাবদ্ধতা মাথায় নিয়ে কিন্তু তারা এই সড়ক দিয়ে বের হয়েছে। এর পাশাপাশি এই জলাবদ্ধতার ফলে এই এলাকার যেই যানজট সেটি কিন্তু ব্যাপক, অর্থাৎ ধীরগতি লক্ষ্য করছে আমরা যানবাহনে। অর্থাৎ তার ফলে কিন্তু এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছেন না। এবং অর্থাৎ পুরো এলাকা জুড়েই কিন্তু যানজট আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এর বাইরেও একটু জানিয়ে রাখি যে এর আশপাশে যারা দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাট কিন্তু সকাল থেকে যে 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই 80 মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু দোকানপাট তলিয়ে গিয়েছে। বেশিরভাগ দোকানপাট এখন পরিচ্ছন্নতার কাজ চলছে। অধিকাংশ দোকানপাট কিন্তু এখনও খোলেইনি। অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যেসব অর্থাৎ এই ফুটপাতের উপর পানি ছিল এবং ফুটপাতের উপর যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটও কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ এখন কিন্তু ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে। যদিও পানি নামার যে কাজটি রয়েছে সেই পানি কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি সকাল থেকে যেই জরুরি সেবার বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, অর্থাৎ পানি নিষ্কাশনের কাজ তারা কাজ করছিলেন। এর পাশাপাশি তারা আসলে আমাদেরকে যেমনটি বলেছেন যে এই এলাকার মানুষ যেটি জানিয়েছেন যে এই এলাকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে খালগুলো রয়েছে সেই খালগুলো ভরাট করে যেভাবে আসলে দখল করা হয়েছে তার ফলাফলই কিন্তু আসলে এই জলাবদ্ধতা। তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং যেটি বলেছে যে এই বারবার তাদের যে দাবি যে এই জলাবদ্ধতা থেকে দীর্ঘমেয়াদী সমাধান চান। এই জলাবদ্ধতার ফলে তারা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু মানুষের জনজীবনে ক্ষতিগ্রস্ত না, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ অর্থাৎ স্কুল প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারাই আসলে সকাল থেকে বেরিয়েছে আমরা সকলকেই দেখেছি হাঁটু সমান পানি, কারো কিন্তু কোমর পর্যন্ত ভেজা। বিশেষ করে অর্থাৎ শিশু যারা রয়েছে তাদেরও কিন্তু অনেকেই ভিজে আমরা দেখেছি স্কুলে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যারা আসলে পানি নিষ্কাশনের জরুরি কাজে যারা নিয়োজিত রয়েছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সকাল থেকে দেখেছি তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যে আসলে সড়কটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির যেই লাইনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং সব মিলিয়ে সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষও কিন্তু ব্যাপক ভোগান্তি পেরিয়ে কিন্তু এই সড়ক দিয়ে পার হচ্ছেন। শুধু এই জলাবদ্ধতার পাশাপাশি কিন্তু বিশেষ করে এই এলাকার যেই যান চলাচল সেই যান চলাচল কিন্তু অর্থাৎ ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি তারা যেটি অভিযোগ করেছেন যে এই যান চলাচল ধীরগতির ফলে কিন্তু অনেকেই রিক্সা পছন্দ করেছেন, অর্থাৎ রিক্সায় সিএনজি করে কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছেন। সেই সিএনজি করে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও কিন্তু বেশি ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে গত কয়েক বছরের চিত্র দেশের অর্থাৎ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পাল্টেছেন। অর্থাৎ গত কয়েক বছরের যে চিত্র জলাবদ্ধতা, প্রতিনিধিরা পাল্টালেও কিন্তু জলাবদ্ধতা চিত্র কোনোভাবে পাল্টায়নি। তাদের দাবি, অর্থাৎ এই এলাকার মানুষের দাবি খুব শীঘ্রই যেন এই এলাকার জলাবদ্ধতার চিত্র নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।
জলাবদ্ধতার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের কাজীপাড়া থেকে।